সরকারি আজিজুল হক কলেজের সামনে ও সংলগ্ন এলাকায় দিন দিন বেড়ে চলেছে ট্রেন দুর্ঘটনা। বিশেষ করে ওয়াব দ্য গেট সংলগ্ন জায়গায় প্রায় প্রাণহানি ও আহত হওয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয় মানুষ হতাহত হয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো আজিজুল হক কলেজের সামনে ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী প্রধান তিনটি কারণ সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নম্বর 1, নিরাপত্তাহীন রেলগেট। ঝুঁকির মুখে হাজারো শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজের সামনে রয়েছে একটি ব্যস্ততম রেল ক্রসিং, যা প্রতিদিন হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলের পথ। অথচ অত্যন্ত দুঃখজনকভাবে সেখানে নেই কোনো সুরক্ষিত গেট, নেই কোনো গেটম্যান। ফলে ট্রেন চলাচলের সময় পথচারীরা আগাম কোনো সতর্কতা পান না। এভাবে পার হওয়ার সময় প্রতিনিয়ত অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে। নম্বর 2, সচেতনতার অভাব। সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেন দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো সচেতনতার অভাব। শিক্ষার্থী ও সাধারণ মানুষ রেল লাইনকে নিয়মিত পারাপারের রাস্তা হিসেবে ব্যবহার করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। অনেকেই ট্রেন আসার সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। দুর্ঘটনার পরও জনসাধারণের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি হয়নি। সরকারি আজিজুল হক কলেজের সামনে রেল লাইন পার হওয়ার সময় অধিকাংশ মানুষই নিয়ম ও নিরাপত্তা বিধি মানেন না, যার ফলে বারবার ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। নম্বর 3, সংকেত উপেক্ষা করা। সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেন দুর্ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সংকেত উপেক্ষা করা। অনেক সময় ট্রেন আসার সংকেত পাওয়ার পরও শিক্ষার্থী ও সাধারণ মানুষ রেল লাইনের উপর দিয়ে পার হওয়ার ঝুঁকিপূর্ণ চেষ্টা করেন, যা দুর্ঘটনার আশঙ্কা বহুগুণে বাড়িয়ে তোলে। কলেজের সামনে ক্রমাগত ঘটতে থাকা ট্রেন দুর্ঘটনা শুধুমাত্র একটি দুঃখজনক ঘটনা নয়, বরং এটি আমাদের অব্যবস্থাপনা, অবহেলা ও অসচেতনতার ফল। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ এই রেল ক্রসিং অতিক্রম করেন, অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেই কোনো কার্যকর কোনো গেটম্যান কিংবা আধুনিক সংকেত ব্যবস্থাও নেই। একদিকে যেমন কর্তৃপক্ষের অবহেলা আছে, অন্যদিকে সাধারণ জনগণের মধ্যেও রয়েছে সচেতনতার অভাব। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই কলেজের সামনে ট্রেন দুর্ঘটনার প্রধান কারণ কোনটি? আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।